হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আয়েশা ব্লগ ইতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসছি ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি। তো ইলিশ মাছের লেজ ভর্তাটা করার জন্য আমি এই যে হলুদ লবণ দিয়ে আমি ইলিশ মাছের লেজগুলো ভেজে নিচ্ছি। খুবই সুস্বাদু মজাদার একটা ভর্তা। আর আমরা বাঙালিরা ভর্তা খুবই পছন্দ করি, কম বেশি সবাই খুব বেশি পছন্দ করে। লেজগুলো ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি এই যে হাত দিয়ে ভালো করে এই কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। গরম গরম সাদা ভাতের সাথে এই ভর্তাটা খেতে এত বেশি মজাদার। আমি একটু সময় নিয়ে ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, না হলে যখন হাত দিয়ে মাখতে যাব তখন হাতে ফুটে যাবে। তো এর জন্য আমি কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিচ্ছি। মাছগুলো আমি সরিষার তেলে ভেজে নিয়েছি, আর ভাজার পরে যে তেলটুকু ছিল সেটুকু নিয়েছি। তাই এক্সট্রা করে আর সরিষার তেল দিয়ে ভর্তা মাখানোর প্রয়োজন নেই, এই তেলেই হয়ে যাবে। যখন মাছ মাংস খেতে ভালো লাগে না তখন এরকম একটা ভর্তা হলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। খুবই সিম্পল একটা ভর্তা, কিন্তু খেতে খুবই অসাধারণ, খুবই মজা। এইভাবে আমার রেসিপিটি ফলো করে যদি এই ভর্তাটা তৈরি করেন খেতে অনেক মজা হবে। আমি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন এই ভর্তাটা তৈরি করার জন্য আমার যেসব উপকরণ লাগবে সেগুলো হচ্ছে, আমি এখানে দুইটা শুকনো মরিচ নিয়েছি, কিছু পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি সরিষার তেলে ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এখন আমি এই মরিচগুলো একটু টেলে নিচ্ছি। এখন আমি এই শুকনো মরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এভাবে এই ভর্তাটা তৈরি করলে যে কেউ যে ভর্তা খায় না সেও কিন্তু অনেক পছন্দ করবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন ভর্তাটা মাখানো শেষ। ভর্তাটা কিন্তু খুবই মজাদার হবে। আমি দেখুন পরিবেশন করতেছি, সেই মজা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।